হাই, হ্যালো। উম আচ্ছা, আমরা সবাই চাই যে আমাদের রাজনৈতিক যে লিডাররা আছেন, তারা দুর্নীতিমুক্ত হবেন। তাদের কোনো সুইস ব্যাংক অ্যাকাউন্ট থাকবে না। আম তারা বাজার সিন্ডিকেট করবে না। তারা হাজার, হাজার কোটি ব্যাংক থেকে টাকা লুট করে দেশের বাইরে পাঠাবে না। বাট আমরা বারবার কেন এই জায়গাটাতে শকড হই? মানে আমাদের এক্সপেকটেশন আসলে কেন এক্সিকিউট হয় না? আম আচ্ছা, আমি আপনাকে একটা ছোট একটা এক্সাম্পল দিই, দেখেন। আমি ভুল হলে আই এম সরি। সেটা হচ্ছে, দেখেন, একজন ব্যক্তি, যে ব্যক্তিটা আম তার শুধুমাত্র সোর্স অফ ইনকাম হচ্ছে পলিটিক্স। ওকে? সো সে পলিটিক্স করতে হলে তাকে উম আ জনগণের কাছে যেতে হয়। ওকে? তাকে জনপ্রিয়তা অর্জন করতে হয়। তাকে একটা কর্মী বাহিনী বা সাথে রাখতে হয়। সো ফর অল দিস থিংস হি নিডস টু স্পেন্ড সাম মানি। এবং সে তার সোর্স অফ ইনকাম ইজ অনলি পলিটিক্স। ওকে? তার ছেলে আছে, তার বাবা মা আছে, তার ভাই বোন আছে, তার ডিপেন্ডেন্সি আছে, রাইট? এখন সে যখন ক্ষমতায় যাচ্ছে, ইভেন আপনি জানেন যে ইলেকশন করার সময়, ইভেন ইলেকশনের জন্য নমিনেশন নেওয়ার জন্য অনেক টাকা পয়সা খরচ করতে হয়। তো এই ব্যক্তিটা যখন ক্ষমতায় যাবে, তখন তার প্রথম যে কাজটা হয়, নিজের আখেরে গোছানো। কারণ হচ্ছে ৫ বছর পরে এই লোকটাকে যখন আপনি আবার বের করে দিচ্ছেন, এই লোকটা যখন ক্ষমতা থেকে সরে যাচ্ছে, তখন তার বাড়িঘর জ্বালায় দেওয়া হচ্ছে, তাকে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে। ইভেন আমি বলবো যে ৫ বছর তুমি ক্ষমতায় ছিলা, তুমি কী করলা? তো এটা খুব ন্যাচারাল যে যার সোর্স অফ ইনকাম হচ্ছে, কোনো সোর্স অফ ইনকাম নাই, সে আপনার ক্ষমতায় যাবে এবং যাওয়ার পরে সে আসলে নিজের চিন্তা না করে জনগণের চিন্তা করবে। কিন্তু এই জায়গা থেকে আমরা বের হব কীভাবে? আমরা আবার এক্সপেক্ট করতেছি যে এই ভদ্রলোক, যে ভদ্রলোকের কোনো সোর্স অফ ইনকাম নাই, সে হচ্ছে দেশের জনপ্রতিনিধি হয়ে সে হচ্ছে আমার জন্য কাজ করবে। সে কোনো টাকা লুটপাট করবে না, সে চাঁদাবাজির সিন্ডিকেটের সাথে জড়িত হবে না। বাই দ্য ওয়ে, আমি একটু অ্যাড করি, আপনারা জানেন হয়তো যে সারা বাংলাদেশে যে চাঁদাবাজির একটা নেটওয়ার্ক থাকে, সেটা ক্ষমতার সাথে সাথে কিন্তু ওই নেটওয়ার্কের মানে নেটওয়ার্কটা আসলে কে ওই নেটওয়ার্কটা আসলে পরিচালনা করবে, সেটাও চেঞ্জ হয়। বাই দ্য ওয়ে, সেটা যাই। ওকে, সো এখন আসলে উপায়টা কী? যে লোকটা, আমি আমি আমার কোনো সোর্স অফ ইনকাম নাই, আমি রাজনীতি করি, আমাকে আপনারা ক্ষমতায় বসাইছেন, আমি কোনো কিছু চিন্তা করব না নিজের, আমি শুধুমাত্র আপনাদের জন্য কাজ করব। এবং ৫ বছর পরে আসলে আমার আর কিছুই নাই। আমার বাবার যে সম্পত্তি ছিল সেগুলো হচ্ছে আপনাদের জন্য খরচ করেছি। তো এখান থেকে বের হওয়ার আসলে মানে এখানে এই ধরনের চিন্তা করাটাও আসলে, ধরেন আমি একজন অ্যাজ এ রুরাল পিপল, আমি জনগণ হিসাবেও ইভেন এই ধরনের চিন্তাটা আমার কাছে মনে হয় যে জনপ্রতিনিধিদের কাছে করাটাও আমার কাছে কিছুটা সেলফিশের মতো মনে হয়। ওকে? সে আপনার জন্য শুধু করেই যাবে, কিছু করবেন নিজের জন্য। ওকে, আপনারা আবার আমাকে দালাল ভাইবেন না যে তুমি ভাই রাজনীতিতে পক্ষে নিয়ে কথা বলতেছো কেন? না, আমি একটা ফ্যাক্ট নিয়ে কথা বলতেছি আসলে। এই ব্যাপারটা নিয়ে কেউ কথা বলে আমি কখনো দেখিনি আর কি। আসলে আচ্ছা, এখান থেকে বের হওয়া যায় কীভাবে? এই জনপ্রতিনিধিদেরকে যদি আমরা বুঝাই যে ভাই তুমি ৫টা বছর ভালোভাবে কাজ করো, ভালোভাবে কাজ করে তো তুমি নেক্সট টাইম আসার একটা চান্স আছে। ইভেন যদি তোমার চান্স নাও থাকে, তোমার ফ্যামিলি সিকিউর, তোমার বাড়িঘর পুরাই দেওয়া হবে না। তুমি হচ্ছে তোমাকে এখান থেকে লুটপাট করে, জনগণের টাকা লুটপাট করে নিজের জন্য রাখতে হবে না। তুমি কি করবা? তোমাকে বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার তোমাকে একজন প্রথম সারির বাংলাদেশ সরকারি কর্মজীবী হিসাবে, কর্মচারীর যে সুবিধা একজন কর্মচারী পায়, সেটা তুমি আজীবন পাবা, তোমার পেনশন পাবা। সো তুমি ইটস কাইন্ড অফ সিকিউর। সো তোমাকে ভাবার কোনো দরকার নাই যে আমাকে ভাই চুরি করতেই হবে, আমাকে টাকা লুটপাট করতেই হবে। এই ধরনের তোমার কোনো ভাবার কোনো দরকার নাই যে আমার বাবা মা আছে, আমার ছেলে পেলে আছে, আমার বার্ডেনগুলো আমি কীভাবে করবো। আর জানেন তো যে দুর্নীতির ব্যাপারটা এরকম, আমরা যেটা দেখছি যে কেউ দুর্নীতি করতে 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 কখনো তার মনে এটা আসে না যে আচ্ছা আমি ১০০ কোটি দুর্নীতি করে ফেলছি, আমি আর দুর্নীতি করবো না, ইটস ওকে, আমি ৫০০ কোটি দুর্নীতি আর করার দরকার নাই, আমার ১০০ কোটিতে আমি খুশি। সো সলিউশনটা ইটস কাইন্ড অফ এই যে এতে বাংলাদেশ গভর্নমেন্টের হয়তো কিছু খরচ হবে, যে তাকে সে ওয়ান টাইম মন্ত্রী হয়েছে, তাকে বা মন্ত্রী নেক্সট টাইম যখন সে মন্ত্রী থেকে বের হয়ে আসলো, তখনও তাকে একজন কর্মকর্তার মর্যাদা দিয়ে সারা জীবন তাকে রাখা। তো এই জায়গাটাতে হয়তো বা সরকারি কিছু খরচ হবে, বাট বিলিভ মি, হাজার হাজার কোটি টাকা সেভ হবে। হাজার হাজার কোটি টাকা যে বিদেশে চলে যাচ্ছে সেটা সেভ হবে।
আর ইন দ্য সেম টাইম আপনাকে যেটা করতে হবে, আমাদেরকে অবশ্যই স্ট্রংলি বাইরে যেন টাকা পয়সাগুলো না যায় সেই সমস্ত ব্যাপারগুলো আর আরও বেশি সিকিউর করতে হবে। এই এই ফ্রেমওয়ার্কটাকে আরও স্ট্রং করতে হবে। বাট এখন যে অবস্থাটা আছে, হ্যাঁ, ঠিক আছে, এই অবস্থায় আসলে এটা এক্সপেক্ট করা খুবই ডিফিকাল্ট যে সে শুধু জনগণের জন্যই কাজ করে যাবে, তার বাবা টাকা পয়সা খরচ করে সে রাজনীতি করবে এবং যখন ক্ষমতায় আসবে তখন সে কোনো টাকা পয়সা কিছুই নিজের জন্য আই মিন সে চুরি করবে না, সে কিছু করবে না, সে জনগণের জন্য একদম দিল দরিয়া মনে কাজ করে যাবে। ইটস মানে থিঙ্কিং লাইক দিস অ্যাকচুয়ালি ইটস রিয়েলি টাফ, ইন প্র্যাকটিক্যাল লাইফ ইটস রিয়েলি টাফ। ওকে, সো এই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আজকের মতো বিদায়।